এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তোমাদের এলাকায় দরিদ্র মানুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে চিঠি দাও। সংবাদপত্রে চিঠি লেখার নিয়ম হলো, প্রথমে লিখতে হবে সম্পাদকের বরাবর লেখার নিয়ম। প্রথম লিখব তারিখ, তারপরে লিখব বরাবর বা মাননীয়, তারপরে সম্পাদক, তারপরে পত্রিকার নাম। এখানে পত্রিকার নাম দেওয়া আছে জনকণ্ঠ, ঢাকা। তারপরে বিষয় লিখতে হবে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। সংযুক্ত পত্র কোনটি? আমরা যে বিষয়বস্তুটা পত্রিকাতে ছাপানোর জন্য আহ্বান করব সেটা হলো সংযুক্ত কপি। যেমন এলাকার দরিদ্র মানুষের যে কষ্ট হচ্ছে তার শিরোনামে একটি সংযুক্ত কপি লিখতে হবে। তারপরে লিখব বরাবর, সম্পাদকের বরাবর একটি চিঠি। চিঠিটা হলো এইভাবে: আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় নিম্নলিখিত সংবাদটি চিঠিপত্র কলামে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহায়তা করলে বাধিত হব। তারপর লিখতে হবে ঠিকানা বিনীত ফারুক আহমেদ, গফরগাঁও, ময়মনসিংহ। এই ঠিকানাটা, যদি প্রশ্নতে কোনো নাম দেওয়া থাকে তাহলে সেই নাম লিখতে হবে। প্রশ্নতে যদি কোনো নাম না দেওয়া থাকে তাহলে আমরা এই ঠিকানাটি লিখতে পারবো, অথবা তুমি তোমার নিজের ঠিকানাও লিখতে পারো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। তারপর একটি সুন্দর শিরোনামে বক্তব্যটা পত্রিকাতে ছাপানোর অংশটা লিখতে হবে: দরিদ্র মানুষের মঙ্গলার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার চাই। এটা হলো চিঠিপত্র কলামের ছাপানোর জন্য একটি শিরোনাম। এরপরে লিখতে হবে মূল বক্তব্য: আমরা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুরিয়াপুর গ্রামের অধিবাসী। আমাদের গ্রামটি জনবহুল বদ্রীষ্ণ। গ্রামের অধিকাংশ লোক দরিদ্র। তাছাড়া গ্রামটির উপর দিয়ে প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ বয়ে যায়। ফলে বিশেষ করে গরিব মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়। সম্প্রতি অবারিত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে এলাকার অসচ্ছল লোকদের যে কি কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমনিতে তারা প্রাণান্ত পরিশ্রম করে অতি কষ্টে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে মোটামুটি বেঁচে আছে। আবার দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারা এখন প্রায় অনাহারে আছে বলে বলা যায়। বিশেষ করে তাদের ছোট ছেলে মেয়েদের দারুণ কষ্ট হচ্ছে। বিশেষ করে তাদের ছোট ছেলে মেয়েদের দারুণ কষ্ট হচ্ছে। অভুক্ত শিশুদের কান্নাকাটি, হাহাকার গ্রামের আকাশ বাতাস ধ্বনিত হচ্ছে। তাছাড়া মধ্যবিত্ত শ্রেণীর মানুষও তেমন একটি সুখে নেই, তারাও কষ্ট স্বীকার করছে। সব মিলিয়ে এলাকার অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে পৌঁছে গেছে। উল্লেখ্য, এলাকাটি প্রত্যন্ত এলাকা হওয়ায় এই গ্রামের আশেপাশে কোনো প্রকারের শিল্প প্রতিষ্ঠান নেই, আর এজন্য অতিরিক্ত কর্মসংস্থানেরও ব্যবস্থা নেই। ফলে দরিদ্র মানুষেরা কর্মসংস্থানের অভাবে বেকার দিন কাটাচ্ছে। এমত অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন এই যে, অনতিবিলম্বে দ্রব্যমূল্য হ্রাস করার ব্যবস্থা গ্রহণ করে সারা বাংলাদেশের দরিদ্র মানুষের উপকার করুন এবং সেই সঙ্গে গফরগাঁও থানার গরিব মুরারিপুরবাসীর কষ্ট লাঘব করুন এবং ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য সরবরাহের ব্যবস্থা করুন। তারপরে লিখতে হবে বিনীত এলাকাবাসীর পক্ষে ফারুক আহমেদ, গফরগাঁও, ময়মনসিংহ। এই নামটা অবশ্যই, এই অংশটা অবশ্যই লিখতে হবে, কারণ এই অংশটা পত্রিকাতে যাবে।
তারপরে একটি খাম দেখতে হবে, খামটার অংশ একদিকে প্রাপক আর একদিকে প্রেরক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপতিকে একটু সাবস্ক্রাইব কামনা করছি। এই বলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।